হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। গাইস, অ্যাথিন মাইনিং আমরা অনেক দিন ধরেই করতেছি এবং আমি পার্সোনালি 164 দিন ধরে এখানে মাইনিংটা করতেছি, কোনো ধরনের কোনো মিস করিনি এখন পর্যন্ত। তো এখানে আমাদের মূল কাজ হচ্ছে নিয়মিত এখান থেকে আমরা রিসিভ করব, তারপরে এই জায়গায় মাইনিং যে অপশনটা আছে মাইনিংয়ের উপর ক্লিক করে এখান থেকে স্টার্ট মাইনিং বা এই মাইনিংকৃত কয়েনটাকে আমরা ক্লেম করে নেব। এখন কথা হলো, মূল বিষয় হচ্ছে আমরা যে এটিএস টোকেনটা এখানে মাইনিং করতেছি, মানে এখানে মূলত জেম মাইনিং করতেছি, জেমটা পরবর্তীতে কনভার্ট হয়ে এটিএসে পরিণত হয়। তো এই এটিএসটা আমরা আসলে সেল দেওয়ার জন্যই এই মাইনিংটা চালাচ্ছি। এখন এই মাইনিংটা বা এই এটিএসটা সেল করার জন্য আমাদের কিন্তু P2P একটা মার্কেট প্লেক্স তারা তৈরি করে দিয়েছে। যেমন আমরা P2P-তে বাইন্যান্স থেকে ডলার বাই সেল করতে পারি, ঠিক সেরকমই এখানে P2P অর্থাৎ পার্সন টু পার্সন আপনি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ট্রান্সফার করে এখান থেকে টাকা নিতে পারবেন এবং এরকম একটা মার্কেট প্লেক্স তারা তৈরি করে দিয়েছে। তো মূলত আমরা এখানে আমাদের যে কয়েনটা আছে, এটিএস টোকেনটা আছে, সেটাকে P2P মার্কেটে ট্রান্সফার করে সেই টোকেনটা সেল করতে পারি। আমরা কিন্তু P2P-তে আপাতত আর ট্রান্সফার করতে পারতেছি না। যদি বর্তমানে P2P মার্কেটে ট্রান্সফার করা যায় তো আমাদের এটিএস গুলা, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা টাকা ইনকাম করে নিতে পারতাম, খুব বেশি পরিমাণ দামে আমরা সেল দিতে পারতাম। দুইটা প্যাকেজ কেনার লাগবে। যেমন এই জায়গায় দেখেন আমার প্রোফাইলে আমি কিন্তু প্যাকেজ কিনে রাখছি, ছোট একটা প্যাকেজ। তো এটা দিয়ে হবে না, মূলত ডায়মন্ড প্যাকেজ কেনার লাগবে, যেটার পার একটা ডায়মন্ডের প্রাইস হচ্ছে $300 প্লাস। তার মানে দুইটা ডায়মন্ড প্যাকেজের দাম হচ্ছে $600 প্লাস বা তারও বেশি, বর্তমানে $800 কাছাকাছি। তো এই রকম দামে আমরা তো প্যাকেজ কিনে তারপর আমাদের এটিএসটাকে ট্রান্সফার করতে পারবো না, তাই না? তারপরেও যদি এখানে আরেকটা নিয়ম থাকতো, যেমন ধরেন আমি ডায়মন্ড প্যাকেজ কিনলাম, তো আমার মাধ্যমে আপনার যতগুলা কয়েন আছে অর্থাৎ আমার টিমের সাথে যতজন আছেন সকলের এই কয়েনগুলো আমি যদি নিয়ে সব কয়েনগুলো সেল দিতে পারতাম, তাও কিন্তু আমাদের পোষাইতো। কিন্তু সেখানেও আমাদের একটা লিমিট দিয়ে দিছে তারা, যে আপাতত আমরা ডায়মন্ড প্যাকেজে লিমিটেশন ছাড়া কোনো কয়েন সেল দিতে পারবো না। তো যার কারণে P2P-টা আমাদের জন্য বর্তমানে ব্যবহারযোগ্য না, বা P2P ইউজ করে আমরা এটিএসটাকে সেল দিতে পারবো না। আর যারা অলরেডি P2P মার্কেটে এটিএস টোকেনটা এর আগেই ট্রান্সফার করছেন, আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ একটা প্রফিটে আছেন। আপনারা চাইলে আপনার টোকেনটাকে সেল দিয়ে প্রফিটটা নিয়ে নিতে পারেন, যেহেতু মাইনিং এখনো চলছে। এটিএসটাকে সেল দিতে পারবো এক ইউজার থেকে আরেক ইউজারকে সেন্ড অপশনের মাধ্যমে। তো আমরা যদি সেন্ড অপশনে ক্লিক করি, এই জায়গায় দেখেন P2P মার্কেট, এটা যেটার কথা একটু আগে বললাম, এই জায়গায় দেখেন ট্রান্সফার ইন্টারনাল উইদিন দ্য অ্যাথিন নেটওয়ার্ক, অর্থাৎ অ্যাথিন নেটওয়ার্কে আমরা এখানে ট্রান্সফার করতে পারবো। কিভাবে ট্রান্সফার করতে পারবো? ধরেন এটিএসটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, তারপরে এই জায়গায় অ্যামাউন্টটা দিয়ে এই জায়গায় আরেকটা ইমেল দেওয়ার লাগবে। কার ইমেল দেওয়ার লাগবে? আপনি যদি আমার কাছ থেকে নিতে চান, আপনার যদি এথিন অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে আমি আপনাকে ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ প্রাইভেট একটা সেল চলতেছে, বা আপনার কাছ থেকে যদি আমি কিনে নিতে চাই তাহলে এইভাবে ট্রান্সফার করা যায়। এবং আপনি চাইলে প্রাইভেট মার্কেটে যদি সেল দিতে চান তাহলে কিন্তু প্রাইস খুব বেশি না, দেখা যাচ্ছে এক একটা কয়েনের প্রাইস 5 টাকা থেকে 7-8 টাকা পর্যন্ত চলে। তো আপনি যদি এই দামে সেল করতে চান তাহলে সেল দিতে পারেন কোনো বায়ারকে, তবে সেখানেও কিন্তু কিছু লিমিটেশন দিছে। তো সেই লিমিটেশনগুলো অ্যাটফার্ট আমরা দেখে নিব। তো এই জায়গায় মূলত তারা ইন্টারনাল ট্রান্সফার ফি চেঞ্জের কথাটা বলছে, যে যাদের কাছে ডায়মন্ড প্যাকেজ আছে তাদের 8% কেটে নেওয়া হবে, গোল্ডেন 9, সিলভার 10, ব্রঞ্জ যে প্যাকেজ যারা কিনবে তাদের 11, এবং যারা শুধুমাত্র KYC করছে, কোনো ধরনের কোনো প্যাকেজ কেনা নেই, তাদের 12% কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 100টা টোকেন কোনো ব্যক্তিকে ট্রান্সফার করতে চান, তবে সেক্ষেত্রে সেখান থেকে আপনার 12টা কয়েন মাইনাস হবে। তো তারপরে আপনার যতটুকু কয়েন থাকে, অর্থাৎ 88টা কয়েন আপনি আপনার কোনো বায়ারকে সেল দিতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন, বা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি পাঠাইতে পারবেন। সেক্ষেত্রে 100টা টোকেনে আপনার 12টা টোকেন কেটে নেওয়া হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। শুধুমাত্র সেটাই না, এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট তারা কিন্তু জুড়ে দিছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আপনি যদি হোডল প্যাকেজ কিনে থাকেন এবং 50টা এটিএস যদি সেই প্যাকেজটা অ্যাক্টিভ করেন, তাহলেই একমাত্র ট্রান্সফার করতে পারবেন, না হলে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। এবং সর্বনিম্ন কিন্তু 50টা এটিএস দিয়ে আপনি হোডল প্যাকেজটা কেনার লাগবে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে আপনি হোডল প্যাকেজটা কিনবেন। এবং এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি হোডল প্যাকেজটা কেনেন তাহলে আপনার কিন্তু অটোমেটিক মাইনিং হওয়া শুরু করবে, যেখান থেকে আপনি 24 ঘন্টায় 5000 কয়েন, এবং যদি বড় প্যাকেজ কেনেন তাহলে তারও বেশি জ্যাম আপনি এখানে মাইনিং করতে পারবেন অটোমেটিক। যার কারণে আমি অবশ্যই সাজেস্ট করব মিনিমাম হলেও আপনারা 50টা এটিএস হোডল প্যাকেজে রেখে দেন যাদের কাছে বেশি আছে। আর যাদের কাছে একেবারেই এটিএস কম,
তারা কিন্তু এগুলা প্যাকেজের কাজ করতে পারবেন না। আপনারা জাস্ট মাইনিং করতে থাকেন এবং অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশনটা করে থাকবেন। যখন এটিএস কোনো এক্সচেঞ্জারে অফিসিয়ালিভাবে লিস্টেড করবে তখন সেখানে আমরা সেল দিয়ে আমাদের প্রফিটটা নিতে পারবো। বর্তমানে কিন্তু অফিসিয়ালি কোনো মার্কেট প্লেস চলতেছে না, অর্থাৎ এথিন যে মাইনিংটা করতেছি এদের কোনো এক্সচেঞ্জারে বাই সেল চলতেছে না, যেমন বাইন্যান্স, কুকয়েন, ম্যাক্সি গ্লোবাল এগুলাতে কিন্তু লিস্টেড হয়নি, যার কারণে P2P মার্কেটে বাই সেল এবং প্রাইভেট মার্কেটে বাই সেল চলতেছে। তার মানে এই টোকেনটা ফিজিক্যালি ভাবে কিন্তু ট্রান্সফার হচ্ছে, যার কারণে আমরা আগে ভাগেই লিস্টিং হওয়ার আগেই চাইলে সেল দিতে পারবো। পুরোটাই কিন্তু আপনার ইচ্ছা। তো গাইস, আমরা যখন এই এটিএস মাইনিংয়ে প্রবেশ করব, এথিন মাইনিংয়ে, এই জায়গায় দেখেন হোডল নামে একটা অপশন আছে। তো এটার উপর আমরা যদি ক্লিক করি, এইখানে মূলত আমি পার্সোনালিভাবে 100টা টোকেন দিয়ে 100টা এটিএস দিয়ে 180 দিনের জন্য লকআপ, অর্থাৎ 6 মাসের জন্য লকআপ থাকবে এটা। যার কারণে আপনি পার ডে এই জায়গায় দেখেন 10,000 করে জ্যাম মাইনিং করতে পারবেন এবং চাইলে গেট রেওয়ার্ডের উপর ক্লিক করে আপনি সেই জ্যামটাকে কালেক্ট করতে পারবেন। যখন জ্যামটা কনভার্ট হয়ে এটিএসে পরিণত হবে তখন কিন্তু আপনি এটিএস বেশি পরিমাণ পাওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন থেকে যায় যে এরপরে যখন আপনার জ্যামটা এটিএসে পরিণত হবে তখন কি পরিমাণ জ্যামে কি পরিমাণ এটিএস দেওয়া হবে, আসলে এই বিষয়টা একেবারেই বর্তমানে ধারণা করা যাচ্ছে না। হইতে পারে যে আপনার 10,000 টোকেনে, অর্থাৎ 10,000 টোকেনে একটা এটিএস দিতে পারে, এরকমও কিন্তু হইতে পারে। যেহেতু বর্তমানে হোডল প্যাকেজের কারণে বেশি পরিমাণ জ্যাম মাইনিং হচ্ছে এবং তারা কিন্তু হালভিং নিয়ে আসতেছে, অর্থাৎ প্রতি মাসে আমরা 50 মিলিয়ন করে এটিএস টোকেন কিন্তু কনভার্ট হয়। তো সেই জায়গায় কিন্তু হালভিংয়ের কারণে 25 মিলিয়ন করা হবে, যার কারণে বেশি পরিমাণ জ্যাম দিয়ে আপনার এটিএস একটা বা দুইটা পরিণত হবে, আশা করি বুঝতে পারছেন। এবং এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের হোডল প্যাকেজ আছে, 5টা, 10টা, 20টা। তো এই জায়গায় এটিএস যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে মিনিমাম হলেও এই জায়গায় হোডল যে প্যাকেজটা আছে 50টা দিয়ে আপনাকে কেনার লাগবে এবং প্রতিদিন আপনি 24 ঘন্টার মধ্যে 5,000 করে জ্যাম মাইনিং করতে পারবেন। তো এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে এই যে টোকেনটা আমরা 6 মাসের জন্য লক করব, তো এটা কি পরবর্তীতে আমরা পাবো কিনা? হ্যাঁ, অবশ্যই পাবেন। যখন 180 দিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার যে এটিএসটা আপনি হোডলে লাগিয়ে রাখছেন সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন এটিএস ট্রান্সফার বিষয়ে। এবং P2P মার্কেটে আমরা চাইলেই এখন ট্রান্সফার করতে পারবো না, যার কারণে পরবর্তীতে আমাদের কিন্তু ওয়েট করা হইতে পারে। তো এই জায়গায় মূলত আরেকটা প্রশ্ন থেকে যায় যে ভাই, আমরা যেহেতু অফিসিয়ালিভাবে পরবর্তী সেল দিতে পারবো, অর্থাৎ আমাদের এটিএস টোকেনটাকে পরবর্তী সেল দিতে পারবো, সেটা হোক যে কোনো এক্সচেঞ্জারে। এই জায়গায় মূলত Q2 অর্থাৎ জুন মাসটা একেবারে শেষের দিকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসকে Q3 বলা হয় এবং Q3-র শেষের দিকে তারা এই কয়েনটাকে অর্থাৎ এটিএস টোকেনটাকে লিস্টিং করবে কোনো এক্সচেঞ্জারে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছে। এবং খুব বেশি যদি দেরি হয়, সেপ্টেম্বরের পরে যে আগস্ট মাস আসবে তখনই কিন্তু অবশ্যই Q4-এ তারা কয়েনটা অবশ্যই লিস্টিং করবে, তখন আমরা অফিসিয়ালিভাবে সেল দিতে পারবো। এবং বর্তমানে এই মাইনিংটা করে খুব বেশি এটিএস পাওয়া যাচ্ছে না। যারা আগে থেকে আছেন তারা কিন্তু বেশি পরিমাণ এটিএস পাইছেন এবং যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন এই জায়গায় হোডল প্যাকেজটাকে আপনার অ্যাক্টিভ করে নেওয়ার। আর এগুলার ট্রান্সফারের বিষয়ে, অর্থাৎ পরবর্তী যখন আপনি অফিসিয়ালি ট্রান্সফার করবেন বা P2P মার্কেটটা যদি অল ইউজারের জন্য ইনেবল করে দেয়, সেক্ষেত্রেও আপনার কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করার লাগবে। এর আগের ভিডিওতে আপনাদের অনেকবার দেখানো হয়েছিল যে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন। তবে বর্তমানে কেওয়াইসি নেওয়ার জন্য আপনার কিন্তু এটিএস টোকেন ফি হিসেবে তাদের দিতে হবে, অর্থাৎ 5টা এটিএস টোকেন আপনাকে ফি দিয়ে দিতে হবে। তারপর আপনি কেওয়াইসির জন্য এলিজিবল হবেন, অর্থাৎ আপনার ফেস ভেরিফাই করার লাগবে এবং একটা ক্যামেরা দিয়ে ছবি তোলার লাগবে। তার বিনিময়ে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারবেন। অবশ্যই এটা কমপ্লিট করে নেবেন। দেখা যাচ্ছে পরবর্তীতে এমন হইতে পারে যে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার কাছে 20টা পর্যন্ত এটিএস তারা চাইতে পারে, যার কারণে যত তাড়াতাড়ি সম্ভব যারা এখনও কেওয়াইসিটা কমপ্লিট করেননি এথিন মাইনিংয়ের, আপনারা অবশ্যই এথিন মাইনিংয়ের ভিতরে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো গাইস, এই এথিন মাইনিং থেকে পরবর্তীতে আমরা কিভাবে খুব সহজে এক্সচেঞ্জারের মাধ্যমে টাকা উঠাবো, পরবর্তীতে কি আপডেট আসতেছে, পরবর্তীতে যদি P2P-র আপডেট আসতেছে, সমস্ত কিছু আপডেট কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। যার কারণে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। কারণ আমাদের টেলিগ্রামে জয়েন হলে হবে কি, আপনি কিন্তু এখানে নিয়মিত বাকি যে প্রজেক্টগুলো আছে সেগুলোর আপডেট আপনি যথাসময়ে পেয়ে যাবেন, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি চাইলে এখানে আমাদের সাথে অ্যাক্টিভ থেকে আমাদের কাছ থেকে প্রশ্নের অ্যান্সার নিয়ে নিতে পারবেন। যেমন এখানে দেখেন 51 জন ভাই ব্রাদার এখানে কমেন্ট করেছে, তারা কিন্তু এই কমেন্টের মাধ্যমে সলিউশনটা পায়। তো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আশা রাখতেছি সকলেই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।